আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি মূলা ভর্তা করে দেখাবো। এখানে আমি একটা মূলাকে কেটে কুটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এবার মূলাটাকে অল্প করে লবণ মাখিয়ে নেব। আমি মূলাটাকে এবার ভালো করে হাত দিয়ে আমি চটকে নেব। আমি মূলাটাকে হাত দিয়ে চটকে নিয়েছি। এবার আমি এটাকে 30 মিনিট আপনার রেস্টে রেখে দেব। আমি এবার কিচেনে চলে যাব। আমি কিচেনে চলে এসেছি। চুলায় আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দেব। গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবার আমি দিয়ে দেব তেল, রেগুলার তেল, সয়াবিন তেল। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আমি এবার দিয়ে দেব 2টা শুকনো মরিচ। মরিচ 2টা আমার ভাজা হয়ে গেছে। এবার মরিচ 2টাকে আমি উঠিয়ে নেব। মরিচ ভেজে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব 4-5টা রসুনের কোয়া। আমি এভাবে অর্ধেক করে ফেড়ে নিয়েছি, আমি দিয়ে দিলাম। আমি দিয়ে দেব 2টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর সাইজ খুব বড়, সেজন্য আমি অর্ধেক করে নিয়েছি, আমি দিয়ে দিলাম। এবার আমি মরিচ আর রসুনটাকে আমি ভেজে নেব। রসুন আর মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। মরিচ ভেজে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব মাছ। মাছে আমি হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছি, আমি দিয়ে দিলাম মাছ। মাছটাকে আমি ভেজে নিয়ে ফিরে আসছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি উঠিয়ে নেব। মাছ ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি ভর্তা করতে চলে যাব। 30 মিনিট পরে আমি চলে এসেছি। দেখুন 30 মিনিটে আমার কিভাবে মূলা থেকে পানি বের হয়েছে। আমি এবার মূলার পানিগুলো চিপে নেব। দেখুন মূলা থেকে কতগুলা পানি বের হয়েছে। মূলাটা অবশ্যই লবণ দিয়ে 30 মিনিট মেখে রাখতে হবে, নইলে আপনার ভর্তাটা খেতে তিতো লাগবে, ভর্তাটা খেতে ভালো লাগবে না। আমি এবার পানিগুলো ফেলে দেব। মূলাগুলো আমি চিপে নিয়েছি। এবার আমি ভর্তাটা করে নেব। আমি শুকনো মরিচের বুটা 2টা আমি ফেলে দেব। আমরা মূলাটা যখন মেখে রাখি তখন লবণ ব্যবহার করেছিলাম, এখন আমি অল্প করে লবণ দিয়ে দেব। এবার আমি শুকনো মরিচটাকে চটকে নেব। এবার আমি কাঁচা মরিচ আর রসুনটাকে আমি চটকে নেব। রসুনগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি ভালো করে চটকে নেব। পেঁয়াজটা আমি চটকে নিয়েছি। আমি এখানে একটা মূলাই ব্যবহার করেছি, সেজন্য আমি 1 পিস মাছ ব্যবহার করলাম। আপনাদের যদি মূলার পরিমাণ বেশি হয় তাহলে অবশ্যই আপনারা মাছের পরিমাণটা বেশি ব্যবহার করবেন। আমি এখানে সিলভার কাপ মাছ ব্যবহার করলাম। আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারবেন, রুই, কাতল, মিরকা। আমি এবার কাঁটাগুলোকে ভালো করে বেছে নেব। আমি কাঁটাগুলো খুব ভালো করে বেছে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সরিষার তেল। আমরা যেহেতু ভর্তা করছি আমাদেরকে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার মাছটাকে আমি ভালো করে চটকে নেব। এবার মূলাগুলাকে আমি চটকে নেব। আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলা দেখার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতে যদি সময় থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমি এবার একটা কাঁচামরিচকে কুচি করে নিয়েছি, আমি দিয়ে দেব। আমি আবারও ভালো করে আমি চটকে নেব। আমি একেবারে চটকে নিয়ে ফিরে আসছি। এই মূলার ভর্তাটাতে মাছ অবশ্যই ব্যবহার করতে হবে। আপনি যে কোনো মাছ ব্যবহার করেন, কিন্তু আপনাকে মাছ ব্যবহার করতে হবে। আমার ভর্তাটা পুরোপুরি কমপ্লিট। আমি এবার উঠিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার পরিবেশন করা। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।